বউ, ও বউ, মরণ, আবার কি হলো? ও বউ, শোনো না গো, একটা কথা বলি। সাত সকালে এত দাঁত বের করে আদিক খেতে দেখিও না তো। যা বলার বলো। মাথা কিন্তু খুব গরম হয়ে আছে আমার। তোমার তো বউ সব সময়ই মাথা গরম। আমি তো তোমার কত বাধ্য স্বামী বলো। কালীগাই যেমন তোমার গৃহপালিত গরু, তেমনি আমি তোমার গৃহপালিত স্বামী, তাই না বলো? আচ্ছা, এটা কি বলো দেখি? হ্যাঁ, কোনটা? আবার ঝাঁটার কথা বলছো নাকি? সেদিন তোমার ঝাঁটার বাড়িতে আমার মাথার পেছনের এক গোছা চুল উড়ে গেছে। হারানখুড়ো বলল। তোমার এই হারানখুড়োর কাঁটায় আগুন। ওই বুড়ো যে কবে বিদায় হবে, তবে আমার হাড় জুড়াবে। হারানখুড়োর কথায় রাগ করলে বউ? যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো কানের গোড়াতে। এই ঢেকিটার কথা বলছো? নয়তো আর কি। তুমি হলে এক বুদ্ধির ঢেকি। না হলে নিজেকে কেউ গৃহপালিত স্বামী বলে? তোমার জন্য বাপের বাড়ি যেতেও আমার লজ্জা লাগে। বাবা কতবার করে যেতে বলে। ইস, দেখেছো তো বউ, তোমার আর আমার কত মিল। বাজে কথা বলবে না একদম। আমার আর তোমার কোনো মিলই নেই, শুধু বিয়ের তারিখটা ছাড়া। হ্যাঁ, সে ঠিক। তুমি কত বুদ্ধিমতী, কাজের মানুষ, আর আমি এক হাঁদারাম। কি করব বলো তো বউ? মাথায় নিশ্চয়ই আমার পচা গোবর। কি বলছিলে বলো দেখি? ফালতু কোনো কথা বললে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। না মানে বলছিলাম কি, তুমিও শ্বশুর মশাইয়ের কথা বললে, আর আমিও ভাবছিলাম ওনারই কথা। মানে কি হয়েছে বলো তো? হঠাৎ আমার বাবার কথা মাথায় আসলো কেন শুনি? বলো তো দেখি কি মতলব? আবার ওই হারানখুড়োর কোনো বুদ্ধি দিয়েছে নাকি? না না বউ, হারানখুড়ো কিছু বলেনি। তবে খুড়ো তো। ব্যাস, ঠিক বুঝেছি। সব ওই ঘাটের মোড়া হারানখুড়োর মতলব। এই, তাড়াতাড়ি বলো দেখি কি হয়েছে? না না, খুড়ো তো যাবে, যদি আমিও যেতে পারতাম। না মানে তুমি মত দিলে তবেই। ও বউ। কোন চুলে যাবে তোমার হারানখুড়ো, যে সাথে তোমারও যেতে হবে? ছাড়া গরু নাকি তুমি, হ্যাঁ? ও বউ, তুমি এত বকো না আমাকে। আমি হারানখুড়োর সাথে যাব না। ওই খিটকেল বুড়ো নয় তো কার সাথে যাবে শুনি? এই, ঠিক করে বলো, কাকে জুটিয়েছো আবার? মেরে ঠ্যাং ভেঙে রেখে দেবো কিন্তু বলে দিলাম। ও বউ, আমাকে আর মেরো না বউ। তোমার লাথি ঝাঁটা খেয়ে তো আমি এই চিমড়ে শরীর নিয়ে কোনো মতে বেঁচে আছি। বুকে বল নাই, শরীরে জোর নাই, হাত ঝিরঝিরে শরীর আমার। ধ্যাত্তেরি, এই মানুষটার সাথে ঘর করে জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার। আমার সার রুগী পা ছড়িয়ে বসে মরা কান্না শুরু করে দিল। এই, ঠিক করে বলো কি মতলব তোমার? ও বউ, কোনো মতলব নেই আমার। হারানখুড়ো বলল জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাবে, সেখানে ভালো মন্দ খাবে। তাই আমার তোমার বাবার কথা মনে পড়লো। হ্যাঁ, বড্ড সাহস তো তোমার। তোমার এই বিটকেল হারানখুড়ো শ্বশুর বাড়িতে গিয়ে গান্ডে পিণ্ডে গিলতে যাবে শুনে আমার বাবার কথা মনে পড়লো তোমার? কেন, আমার বাবা কি ওনার মতো হাবাতে পেটুক নাকি? এমা, ছি ছি, কি যে বলো তুমি! আমি কি শ্বশুর মশাইকে এমন কথা বলতে পারি? তোমার বাপ বলে কথা। এই শোনো, খুব বেরোছো মনে হচ্ছে। আমার বাবাকে বাপ বলা? ইস, খুব ভুল হয়েছে আমার। তবে ওই যে তুমি বলো না বাপের বাড়ি চলে যাব, তাই আমিও মুখ ফুসকে বাপ বলে ফেলেছি তোমার বাবা মশাইকে। মুখ ফসকে বলেছ? আচ্ছা, তাও ভালো। এবার যদি আমার হাত ফসকে এই ঝাঁটাটা তোমার মাথায় গিয়ে পড়ে, তাহলে? ও বউ, না না, তোমার ঝাঁটার বাড়িতে মাথার পেছনের এক ঝাঁক চুল উঠে গেছে। এই দেখো, টাক পড়ে আছে। এবার আবার সামনেরটা উড়ে না যায়। আজে বাজে ফালতু কথা না বলে কি বলতে এসেছিলে তাড়াতাড়ি বলো। ওই জামাই ষষ্ঠীর কথাই বলছিলাম বউ। আমারও ইচ্ছে করছে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে খুব করে। না না, কটমট করে তাকিও না, আমি অল্প করেই খাবো। ও, এই কথা। আমি আরো ভাবছিলাম কোন হিল্লি দিল্লি যাচ্ছ। না না বউ, যাবো আর কোথায়? তুমি ছাড়া তো আমার জীবন অন্ধকার। শোনো, বাবা কাল এসে নিমন্ত্রণ করে গিয়েছেন তোমাকে জামাই ষষ্ঠীতে। তুমি তো বাবার একমাত্র জামাই। হ্যাঁ, শ্বশুর মশাই এসেছিলেন?
আর আমি জানতেই পারলাম না। থাকলে একটু পাখার হাওয়া করতে পারতুম ওনাকে। তা জানবে কি করে শুনি? সাত সকালে তো খাওয়া দাওয়া করে বের হলে, ধর্মের ষাঁড়ের মতো সারা পাড়া ঘুরে বেড়ালে। বাড়িতে কে এলো কে গেল তা জানবে কি করে শুনি? ইস, খুব অন্যায় হয়ে গিয়েছে। ছ্যা ছ্যা, শ্বশুরমশাই বাড়ি বয়ে এলেন, সুযোগ পেলে একটু পা দুটোও তো টিপে দিতে পারতুম। পা টিপবে? কোথায় ছিলে তার হদিস নেই, সে কিনা আমার বাবার আবার পা টিপবে। কাল রাগে তো মনে হচ্ছিল হাতের কাছে পেলে তোমার গলাটাই টিপে দেবো। না গো বউ, এমনিতেই আমার হাত জেরজেরে শরীর, একটি মাত্র লিকলিকে গলা, তা তুমি সেটাকে টিপে ধরলে মুন্ডুটাই তো খসে পড়বে বউ। আচ্ছা যাও তো দেখি, এখন আমাকে কাজ করতে দাও তো দেখি। জামাই ষষ্ঠীতে গেলে তো সবার জন্য উপহার কিনে নিয়ে যেতে হবে। যাই, সবই তো আমাকেই করতে হবে। মানুষটাকে নিয়ে তো আর পারাই যায় না। সত্যি বাপু কানাই, তোমার মতো গোবেচারা দুনিয়াতে নেই। মান সম্মান সবই খোয়া গেছে তোমার। আহারে, বাঘের মতো ছেলেটা বিয়ে করে কাকের মতো হয়ে গেল রে। ও খুড়ো, তুমি সব সময় এইসব বলে আমাকে উস্কে দাও, তাই আমার বউ তোমাকে দেখতে পারে না। দুঃখের কথা আর কি বলবো কানাই, শুধু আমাকে কেন, তোমার ওই মুখরা ঝগড়ুটে বউ তো তোমাকেও দেখতে পারে না। খুড়ো, তুমি অন্য কথা বলো। এসব কথা যদি আমার বউয়ের কানে যায় তবে আবার আমাকে তুলোধনা করবে। হ্যাঁ, সেই ভাবি, আমি তো তোমার একমাত্র শুভাকাঙ্ক্ষী, তাই দুঃখে আমার বুক ফেটে যায়। কত চিন্তা জানো তো তোমার জন্য। না, উঠি এখন, শ্বশুর বাড়ি যাবো কাল। জামাই ষষ্ঠীতে কিছু উপহার তো কিনতে হবে। সে ভালো, আমিও তো যাব শ্বশুর বাড়ি, আমাকেও তো কিছু নিতে হবে। কি নেই বলো তো খুড়ো? সে তুমি যাই কেন কানাই, তোমার বউয়ের মন পাবে না তুমি। তুমি বরং মিষ্টি কিনে নিয়ে যাও। বেশ, তাই হবে, মিষ্টি কিনে নেব আমি। এই, এমন গুটিয়ে বসে আছো কেন শুনি? হাওয়াতে উড়ে যাবে নাকি? না গো বউ, কত বড় ব্যাগ, তোমার তো কষ্ট হচ্ছে খুব, আমাকে দিতে পারতে। দেখো, বেশি আদিক্ষেতা করো না। লিকলিকে পালুয়ান, সে নেবে কিনা এত ভারী ব্যাগ, তারপরে কোমর ভেঙে বাড়িতে শুয়ে থাকার ধান্দা, যাতে আমার সাথে আসতে না হয়। না গো বউ, তুমি রাগ করো না, আমি পারবো নিতে, আমার মাথায় চড়িয়ে দাও। এই, একদম চুপ করে বসে থাকো। বেশি বকবক করে আমার মাথা খারাপ করো না তো। আচ্ছা বউ। চলো নামো, ধরো ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি ব্যাগটা আমার মাথায় তুলে দাও। আরে, তোমরা চলে এসেছো, এসো এসো। ওগো গিন্নি, দেখো দেখো, তোমার মেয়ে জামাই চলে এসেছে। এসো কানাই। আহা, কত বড় ব্যাগ মাথায়। এসো এসো। আহা জামাই, তুমি নিচে বসে কেন? ওঠো ওঠো, চেয়ারে উঠে বসো। না বাবা, আপনি হলেন আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই, আপনার কাছে আমি তো নগণ্য, তাই নিচেই ভালো। বাপরে, কি নাটক! রাম ভক্ত হনুমান। এই তুই থাম। আহা, কানাই আমাদের বড্ড ভালো। বসো বাবা, আমি নতুন ধুতি পাঞ্জাবি এনে রেখেছি, পরে নাও। তারপর কত আচার অনুষ্ঠান আছে আমার। ও, আমি নতুন ধুতি পাঞ্জাবি পরবো এখন? হ্যাঁ বাবা, পরে নাও দেখি, আজ কিন্তু পেট ভরে খেতে হবে। কত কিছু রান্না করেছি আমি। হ্যাঁ, মহাভোজ, সে তো জানি, জামাই ষষ্ঠী বলে কথা। ও বউ বউ, আমি এই ধুতি পাঞ্জাবি পরে নেব? তুমি না বললে তো আমি কিছু করতেই সাহস পাই না। এই, বেশি আদিক্ষেতা করো না। যাও তাড়াতাড়ি জামা কাপড় পরো গিয়ে। হ্যাঁ বউ, তুমি যখন বলছো এক্ষুনি যাচ্ছি। বাবা মা, তোমাদের জন্য আমিও নতুন জামা কাপড় এনেছি, তোমরাও পরে নাও। হ্যাঁ, তা তো বটেই। তুইও মা নতুন শাড়িটা পরে নে, কত সুন্দর লাগবে দেখবি। হ্যাঁ রে মা, তুই আর জামাই একেবারে রাজ জোটক।
রাগ জটক না চাই। হুলো বেড়াল একটা, শুধু মিউ মিউ করে। সব খেতে হবে কিন্তু বাবা কানাই, নিজের হাতে সব বানিয়েছি। হ্যাঁ মা, আমিও সব নিজের হাতেই খাবো। আহা, কথার কি ছিরি, গা জ্বলে যায়। ও বউ, বউ, আমি কিছু ভুল বললাম নাকি? আমি এখন বড় হয়ে গিয়েছি, মা কি আর আমাকে নিজের হাতে খাইয়ে দেবেন? আহা, একমাত্র জামাই বলে কথা, খাইয়ে তো দেবই। না না মা, ছাড়ো তো। বেশি আহ্লাদ দেওয়ার মানুষ নয় এ। বেশি আদর যত্ন করলে দেখবে নিজের বাড়ি ফিরতেই চাইবে না আর। সে তুমি ঠিক বলেছো বউ, আমার কিন্তু এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। তাতে আর কি আপত্তি? মেয়ে জামাই দুজনই থাকবে আমাদের সাথে। না না বাবা, সে আমি পারবো না। আর লোকজনই বা কি বলবে ওকে, ঘর জামাই? ছ্যা ছ্যা। ও বউ, তুমি তো আমাদের বাড়ির ঘর বউ, তাহলে আমার ঘর জামাই হতে কি অসুবিধা বলো? হ্যাঁ, সেটাই ভালো। না না মা, একদমই না। তুমি চেনো না একে, এক পয়সারও কাজ করবে না। এখনই কিছু হয় না ওর দ্বারা, আর এখানে থাকলে তো শুধু খাবে আর পড়ে পড়ে ঘুমাবে। না গো বউ না, আমার তো বাবা মা কেউ বেঁচে নেই। এখানে থাকলে ওনারাই তো আমার বাবা মা হবে। এই দেখো না, কত ভালো ভালো রান্না করেছেন আমার জন্য। আর এই নতুন ধুতি পাঞ্জাবি উপহার, কি ভালো। বটে, উপহার নিতে তো ভালো লাগে। তা তুমি যখন আমার বাবা মাকে এত ভালোবাসো, তা ঠিক কি এনেছো শুনি ওদের জন্য? নিজের বেলায় আঁটিসুটি, আর অন্যের বেলা দাঁত কপাটি। ওরে, এ তোর কেমন কথা মা? জামাই এসেছে, এটাই তো কত। আবার উপহার কি আনবে? হ্যাঁ মা, আমাদের আবার কি দরকার? এই তো, এই তো এনেছি উপহার আপনাদের জন্য। এটা আবার কি দেখি? এ কি, এ তো ন্যাত ন্যাতে জিলিপি, তাও আবার বাসি। হ্যাঁ বউ, কালকেই তো কিনে রেখেছিলাম ওনাদের জন্য। ছি ছি, কি আক্কেল তোমার! শ্বশুর বাড়িতে এসেছো জামাই ষষ্ঠীতে জিলিপি নিয়ে, তাও আবার বাসি। কোথায় দেখি, দাও দাও। আহা, কি ভালো খাই আমি বাসি জিলিপি। কানাই, তুমি আমার মন প্রাণ ভরে দিলে গো। নাও গিন্নি, তুমিও নাও। তুমিও তো বাসি জিলিপি কত ভালো খাও। ঠিক বলেছ, দাও দাও। তবে শুধু আমরা দুজন কেন, আমাদের মেয়েরও তো কত পছন্দ এই বাসি জিলিপি। ও বউ, বউ, খাও না গো একটা জিলিপি। হ্যাঁ, খাবই তো। তুমি হাতে করে এনেছো আর আমি খাবো না? বাসি জিলিপি তো আমার সব থেকে প্রিয়। সত্যি গো, যতই বলি তোমাকে, কিন্তু সত্যি তোমার জবাব নেই। ভারী ভালো মানুষ তুমি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম একাই 100 কিপ্টে বুড়ি। নামগুলি হলো: স্বপ্নীল খান বাহারিন থেকে, সঙ্গীতা মানিক পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, স্বর্ণ কাকন তালুকদার সুনামগঞ্জ বাংলাদেশ থেকে, আব্দুর রহিম ময়মনসিংহ বাংলাদেশ থেকে, প্রিয়াঙ্কা মণ্ডল পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, প্রিয়া খোয়াই ত্রিপুরা থেকে, মিঠু মান্না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে, ইমা সুনামগঞ্জ বাংলাদেশ থেকে, সুরাইয়া খাতুন হুগলি পশ্চিমবঙ্গ থেকে, জুনায়েদ টাঙ্গাইল বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন: কানাই শ্বশুরবাড়িতে কি নিয়ে গেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।